কয়েকদিন আগে আমার এক মুসল্লি ফজরের নামাজ পড়ে দোকানে গেলেন, দোকান খুলে বেচা কিনা করলেন, তারপরে নাস্তা খেতে গেলেন। নাস্তা খাওয়ার 10 মিনিট পরেই মৃত্যুর করে ডলে পড়লেন। হাসপাতালে নেওয়ার সময় দেয়নি, ইতিমধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তবে আরও কষ্টের ব্যাপার হলো, আমাকে বলছিল, হুজুর আমার জন্য জাপানি টরে কাপড় নিয়ে আসবেন আকাশি কালার। আমি সে জাপানি টরে কাপড় কেনার জন্য মাধবদী বাজারে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমি শনিবারে গিয়েছিলাম, আমি জানতাম না শনিবারে বন্ধ থাকে, আমি কাপড় কিনতে পারি নাই। আমি যখন সোমবার দিন মসজিদে আসব, তখন আমি মনে ভাবতেছিলাম, আরে কাকার কাপড়টা কিনা হলো না, কিনতে পারলাম না, কি গিয়া বলবো। তার কিছুক্ষণ পরেই শুধু উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। মানুষের জীবনটা কত সহজভাবে একটি মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। জাপানি টরে কাপড় পরার আফসোস ছিল, শখ ছিল, পরতে পারে নাই। তার আগেই কাফনের কাপড় পরে সেই 3.5 হাত মাটির তরে চলে গেলেন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী, কার কখন মৃত্যু এসে যায় আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে, পালায়নের কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা কোথাও পালাইয়া মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাবো না, নিজেদেরকে রক্ষা করতে পারবো না। এবং আপনার আমার জীবনের কোনো গ্যারান্টিও নাই, কোন মুহূর্তে, কোন সময়, কোন অবস্থাতে আমরা যে দুনিয়ার থেকে বিদায় হইতে হয় আমরা কেউ জানি না। আজকে আমরা দেখি সকালে ভালো মানুষ সন্ধ্যা লাশ হয়ে বাড়িতে আসে, রাত্রে ভালো মানুষ খেয়ে দিয়ে শুয়েছে, সকালে আমরা দেখি লাশ হয়ে থাকে। এই কারণে আপনি কি মনে করছেন আপনি কতকাল বাঁচবেন? এখনো আপনার আমার হুঁশ যদি না আসে, পরকালের সামান যদি আমরা এখনো তৈরি করতে না পারি, কবরের সামান যদি আমরা জমা করতে না পারি, আমরা কি নিয়ে কবরে যাব? আমরা স্রষ্টার সামনে কি নিয়ে দাঁড়াবো? এই কারণে আপনি চিন্তা করেন, আপনার বয়স যদি এখন 50 হয়ে থাকে, আপনার কয় বছর বাঁচবেন? না হয় 10-15 বছর, বেশিতে বেশি হলে। কারণ এখন মানুষের গড় হায়াত 60 বছর। এই কারণে একটু চিন্তা করেন, ফিকির করেন, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এখনই ঝাঁপিয়ে পড়েন, নেমে পড়েন, নিজেকে সংশোধন করেন, ভালো হন, ভালো হওয়ার চেষ্টা করেন। আর কত অবহেলায় সময় কাটাবেন, দিন কাটাবেন, সময় আর কত নষ্ট করবেন, আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। আসুন আমরা সকলেই পরিপূর্ণ মুত্তাকি ইমানদার নামাজি হই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।